এটা কি বিএনপির কাজ কিনা? জোরে বলতে হবে, বিএনপির কাজ কিনা বলেন না? আওয়ামী লীগের কাজ কিনা? জামায়াতের কাজ কিনা? ইসলামী আন্দোলনের কাজ কিনা? সবার কাজ, যেহেতু সবাই আল্লাহর বান্দা, ঠিক না রে ঠিক? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে অত্যন্ত হৃদয় বিদারক সত্য হচ্ছে, যখন আমরা আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কথা বলি, তখন আমাদেরকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে দুশ্মনরা লেড়ায় পড়ে, ঠিক না বেঠে? এমনকি কেউ কেউ আমাদেরকে বলে আমাদের রাজনীতিও নাকি নিষিদ্ধ করতে হবে, ঠিক না বেঠে? চাঁদাবাজি এটা আমাদের বানানো কোনো নিষিদ্ধ আইন না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চাঁদাবাজির বিরুদ্ধে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা কোরআনের বিধান পালন করতে গিয়ে চাঁদাবাজির বিরুদ্ধেও বলি, আমরা কোরআনের বিধান পালন করতে গিয়ে মামলাবাজির বিরুদ্ধেও বলি, কোরআনের বিধান পালন করতে গিয়ে জুলুমের বিরুদ্ধে আমরা কথা বলি। যতদিন কোরআন আছে আমরা আছি, বলাই যাব বলাই যাব বলাই যাব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। এই আসমান এবং জমিন যা কিছু আমরা দেখি কিংবা দেখি না, যা কিছু আছে মাখলুকাত, কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন, আমি এগুলাকে অনর্থক সৃষ্টি করি নাই। এর পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তার মধ্যে মানুষ সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই যে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, আমার মানুষ সৃষ্টির পেছনে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা একমাত্র আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। যখন যেখানে যে হুকুম আমার আছে সেই হুকুমটাকে ফলো করবে, সেটাকে তার জীবনের বাস্তবে প্র্যাকটিক্যালি সেটাকে অনুকরণ করে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহলে সৃষ্টি করার মাকসাদ উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত স্পষ্ট কোরআন থেকে, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব কার বন্দেগী করা। জোরে বলতে হবে, কার বন্দেগী করা? আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন। কার বন্দেগী করা? কার দাসত্ব করা? কার ইবাদত করা? এই ইবাদত কি শুধু মসজিদে? এই ইবাদত কি শুধু খানকায়? এই ইবাদত কি শুধু মাদ্রাসায়? এই ইবাদত কি শুধুমাত্র তাবলিগ জামাতে? এই ইবাদত কি শুধুমাত্র মাহফিলে? না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইবাদত করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা লক্ষ্যে, জীবনের প্রতিটা সিদ্ধান্তে, প্রত্যেকটা জায়গায় আমাদের কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। যদি প্রত্যেকটা জায়গায় আল্লাহর ইবাদত করা লাগে, তাহলে আমাদের জীবনে রাজনৈতিক একটা জীবন আছে। এখানে আমরা কি আব্রাহাম লিঙ্কনের ইবাদত করব না আল্লাহর ইবাদত করব? জোরে বলতে হবে, কার ইবাদত করব? যদি আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন? তার আদেশ পালনার্থে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। হে আমার বান্দারা, খুব ভালো করে কান খাড়া করে শোনো। এই পৃথিবীতে যা কিছু আছে, আসমান এবং জমিন এবং খুদ তুমি মানুষকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি আমার, বিধানও চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র পৃথিবীতে বিধান চলবে কার? আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই। কুফার উপশক্তি তারা প্রশ্ন করে রাসূলকে গিয়া, হে রাসূল, তুমি যে, হে মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, তোমার এই পৃথিবীতে খালি তুমি রাজত্ব করবা, এই পৃথিবীতে খালি তোমার রবের রাজত্ব চলবে, তার বন্দেগী চলবে, তার দাসত্ব চলবে, তার রাজনীতি চলবে, খালি এতটুকুই, আমাদের কি কোনো অংশ পৃথিবীতে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জবাব শিখাইয়া দিচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে রাসূল, আপনি তাদেরকে জানায়া দেন, এই পৃথিবী যেহেতু আল্লাহর, এখানে বিধানও চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আমার ভাই ইহতিসাম ভাইয়ের কথা না আল্লাহর কথা? পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাইয়ের কথা না আল্লাহর কথা? যদি আল্লাহর কথা হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়, এটা কি পীর সাহেব চরমোনাইয়ের কাজ না সবার কাজ? বলতে হবে চিৎকার করে। এটা কি বিএনপির কাজ কিনা? জোরে বলতে হবে, বিএনপির কাজ কিনা বলেন না? আওয়ামী লীগের কাজ কিনা? জামায়াতের কাজ কিনা? ইসলামী আন্দোলনের কাজ কিনা? সবার কাজ, যেহেতু সবাই আল্লাহর বান্দা, ঠিক না রে ঠিক? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে অত্যন্ত হৃদয় বিদারক সত্য হচ্ছে, যখন আমরা আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কথা বলি, তখন আমাদেরকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে দুশ্মনরা লেড়ায় পড়ে, ঠিক না বেঠে? এমনকি কেউ কেউ আমাদেরকে বলে আমাদের রাজনীতিও নাকি নিষিদ্ধ করতে হবে, ঠিক না বেঠে? মামুর বাড়ি আবদার আর কেলা পাইছেন মনে হয়। আমরা খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত এই দেহ প্রাণ আছে,
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলেই যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের অপরাধ কি? আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কথা বলি, আমরা খিলাফার কথা বলি, আমরা কোরআনের শাসনের কথা বলি, আমরা ইসলামের শাসনের কথা বলি, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, মামলাবাজির বিরুদ্ধে কথা বলি। আজকে এই কারণে আমাদেরকে নিষিদ্ধ করার কেউ স্লোগান তুলছেন, ঠিক না বেঠিক? খোদার কসম করে বলতে চাই, খোদার কসম করে বলতে চাই, আমাদের প্রাণ আমরা নিজেদের মনে করি না, পরিবারের মনে করি না, বাবা মায়ের মনে করি না, স্ত্রী সন্তানের মনে করি না। আমরা মনে করি বাড়িয়েছেন আল্লাহ, প্রাণ দিয়েছেন আল্লাহ। এই প্রাণকে বিলিয়ে দিব কার জন্য? চিৎকার করে বলে, প্রাণ দিয়েছেন আল্লাহ। আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যদি প্রাণকে বিলিয়ে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা সুস্পষ্টভাবে বলছি, চাঁদাবাজি এটা আমাদের বানানো কোনো নিষিদ্ধ আইন না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চাঁদাবাজির বিরুদ্ধে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা কোরআনের বিধান পালন করতে গিয়ে চাঁদাবাজির বিরুদ্ধেও বলি, আমরা কোরআনের বিধান পালন করতে গিয়ে মামলাবাজির বিরুদ্ধেও বলি, কোরআনের বিধান পালন করতে গিয়ে জুলুমের বিরুদ্ধে আমরা কথা বলি। যতদিন কোরআন আছে আমরা আছি, বলেই যাব ইনশাআল্লাহ। আমাদেরকে এত সহজে দমায় ফেলবেন, নিষিদ্ধ করার কথা বলেন। এই চান্দিনাতে আমার ভাইজান এসেছেন, আমার ভাইজান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সেই শুরুর দিন, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমরা পীর সাহেব, আমার বড় আব্বা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি এই সুদূর আরব থেকে হিজরত করে বাংলাদেশে কেন আসছিলেন? তিনি এসেছেন মানুষকে আল্লাহর সাথে দিলগুলোকে জড়ায় দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে জড়ায় দেওয়ার জন্য, দ্বীনের সাথে মজবুতভাবে জড়ায় দেওয়ার জন্য আসছেন। আর রাজনীতি কি জিনিস? আরবিতে রাজনীতিতে বলা হয় আল ইরশাদু ইলা তারিকিস সালেহ, অর্থাৎ মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা। আল ইরশাদু ইলা তারিকিস সালেহ, মানুষকে নেক কাজের দিকে আহ্বান করা, নেক কাজের সাথে মানুষকে জড়ায় দেওয়া, এটা হচ্ছে রাজনীতি। আপনি আর রাইট খুলে দেখেন, আরবি ডিকশনারি উলামায়ে কেরাম এখানে আছেন। তো আমার বড় আব্বা যে কাজ নিয়ে আসছেন, রাজনীতির সংজ্ঞা তো সেটাই। এতদিন খানকাই করছি, এখন রাজপথে করব। এতদিন খানকাই করছি, এখন রাজপথে করব। খানকাই করছি, এতদিন রাজপথ থেকে করব। খানকায় যেমন মিষ্টি মিষ্টি কথা বলে করেছি, রাজপথও করব। দেখি কোন বাপের বেটা আসে আমাদের সামনে দাঁড়ানোর জন্য, দেখতে চাই। নিষিদ্ধ করার কথা বলেন, আসেন নিষিদ্ধ করতে আসেন। আমরা আমাদের শক্তিমত্তা দেখাবো, কিভাবে লড়তে চান লড়াই করবো ইনশাআল্লাহ। আমি ভাইজানকে বলতে চাই, আমি ভাইজানকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনি ময়দানে অবতীর্ণ হয়েছেন, আপনি মনে করবেন না আপনি একা, গোটা উজানি আপনার সাথে আছে, গোটা বাংলাদেশ আপনার সাথে আছে ইনশাআল্লাহ। আমরা ভাইজানের ডানে আছি, বামে আছি, সামনে পিছনে আছি। যদি আগামীতে আমাদের কাপড়ের কাপড় পরে নামতে হয়, মাথার পাগড়ি কোমরে বাঁধতে হয়, কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমাদের একটাই ঘোষণা, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। এই জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহ। এই জমিন আল্লাহ তাআলা যা যা নির্দেশনা দিয়েছেন মানুষকে, এই নির্দেশনা সামাজিকভাবে আমরা বাস্তবায়ন করতে চাই, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চাই। এটার জন্য সবাই প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।